নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এসএসসি নিয়োগ দুর্নীতিতে যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট, কিন্তু বর্তমানে সে একটুখানি হলে স্বস্তি পেয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে 16 জুলাই পর্যন্ত। সো এইবার এই শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু মানে দুর্নীতি নিয়ে কিন্তু মুখ খুললেন এ রাজ্যের মানে হাইকোর্টের প্রখ্যাত উকিল ফিরদৌসী শামীম স্যার। তিনি এই দুর্নীতিটাকে নিয়ে কি বলছে সেটা আমরা জেনে নেব। প্রতিটি ধাপে দুর্নীতি, অযোগ্যদের টাকা ফেরত, এসএসসি বলুক কারা যোগ্য, বড় দাবি আইনজীবী ফিরদৌসী শামীম। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে 16 জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল রেখেছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তবে দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকবে। এখনই চাকরি যাচ্ছে না 2016 এসএসসি প্রায় 26,000 চাকরি প্রার্থী। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ হয়ে গেছে। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জুলাই মাসে ফের শুনানি হবে। নিয়োগের প্রতিটি ধাপে দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন ফিরদৌসী শামীম বলেন, প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। এখানে ওএমআর নষ্ট করা হয়েছে, ওএমআর শিটে প্রাপ্ত নম্বর পূর্ণ, অথচ সেখানে দেখানো হয়েছে 53 জন র্যাঙ্ক জাম করে চাকরি দেওয়া হয়েছে। প্যানেলের বাইরে থেকে চাকরি দেওয়া হয়েছে, প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরেও চাকরি দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট যেটা দিয়েছে তা কেবল অন্তর্বর্তীকালীন স্টে দিয়েছে। ভাববেন না যে এটা ফাইনাল জাজমেন্ট। অনেকে এসএলপি ফাইল করেছে, সুপ্রিম কোর্টে সবার বক্তব্য ঠিকঠাকভাবে শুনতে পারেনি। 16 জুলাই এই মামলার পরবর্তী শুনানি। ফিরদৌসী শামীম আরও বলেন, সবাইকে একটি আন্ডারটেকিং দিতে হবে, এরপর দুর্নীতি প্রমাণ হলে বেতন বাবদ প্রাপ্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে। সিবিআই যেমনভাবে তদন্ত চালাচ্ছিল সেইভাবেই সিবিআই তদন্ত চালাবে। দুর্নীতিতে কারা সুবিধা পেয়েছেন সেগুলোই কিন্তু পরবর্তী শুনানি হবে। দুর্নীতি যে হয়েছে সেটা আদালত বুঝতে পারছে। দুর্নীতি প্রমাণ হলেই বেতন ফেরত দিয়ে দিতে হবে। একই সঙ্গে তিনি বলেন, এসএসসি নিজেও মানছে যে দুর্নীতি হয়েছে। তারা বলছে সিবিআইয়ের দেওয়া তথ্য সন্দেহ করার মতো কিছুই নেই। তারপরেও তারা অনেক কথাই বলেছে। তবে যাই হোক না কেন, আদালতে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে এবং একই সঙ্গে বলছে দুর্নীতিগ্রস্তদের টাকা ফেরত দিতে হবে। আমরা সবসময় বলেছি যোগ্যরা তাদের যোগ্যতা অনুযায়ী স্বীকৃত পাক এবং অযোগ্যরা বাতিল হোক। অযোগ্যদের জায়গায় নতুন যোগ্য প্রার্থীরা চাকরি পাক। এসএসসি স্পষ্ট করে বলুক কারা যোগ্য এবং কারা অযোগ্য, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। মূল মামলাকারীর অন্যতম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি 16 জুলাই রেখেছে। ওই দিন পর্যন্ত আপাতত কারো চাকরি যাচ্ছে না, তবে যাদের টাকা পয়সা ফেরতের আন্ডারটেকিং দিতে হবে। সিবিআই তদন্ত চলবে, তার উপর কিন্তু কোনো স্থগিতাদেশ নেই। যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি বাতিল হবেই। সো বন্ধুরা, এটাই হলো আজকের আপডেট। এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।